বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে, টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেই সদস্য সংগ্রহ অভিযানে এ রাজ্যের বিজেপি নেতৃত্ব ব্যর্থ, বারবার উঠে এসেছে। আর এবার যেটা উঠে এলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজেপির বিধায়ক তার লেখা দেখুন, বাঁকুড়া বিধানসভার মধ্যে যে সমস্ত বুথ সভাপতিগণ নিজ নিজ বুথে আগামী 30 তারিখের মধ্যে 150 করে সদস্যতা করবেন, সেই সমস্ত বুথ সভাপতিদের একটি করে মোদি জ্যাকেট দেওয়া হবে। আর যে বুথ সভাপতিরা 75টি করে সদস্যতা করবেন তাদেরকে 100 টাকা করে দেওয়া হবে। 75 জন সদস্য করলে 100 টাকা বুথ সভাপতি পিছু। আর নীলাদ্রি শেখর দানা এই পোস্টটা করতেই বিতর্ক যখন উস্কে দিল এই পোস্ট, তখন নীলাদ্রি শেখর দানা কি বললেন দেখুন। এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো, মাঝে মধ্যে একবার করে উৎসাহ দিতে হয় না, তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে। মোদিজির নামকরণে মোদিজির ডেকে দেওয়া হবে 150 করলে একদম, আর 75 করলে তাদেরকে ওই 100 টাকা মূল্যের একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি। কিন্তু এটা তো একটা লোভ কোনো লোভ নয়, আপনারা মনে করছেন লোভ, কোনো লোভ নয়। আমরা মনে করছিল প্রিয়ব্রত, সদস্য সংগ্রহ করতে গেলে 100 টাকা করে দেওয়া হবে, এটা লোভ দেখানো নয়, এটা ডোল নয়। বিজেপি কি বলছে, জেলা বিজেপি নেতৃত্ব কি বলছে? দেখো, জেলা বিজেপি নেতৃত্ব কিন্তু এই যে বিধায়কের যে হোয়াটসঅ্যাপ পোস্ট, সেটা কিন্তু একটা অস্বস্তি ফেলে দিয়ে তাদেরকে। তারা বলতেও পারছে না যে হ্যাঁ এরকম ধরনের পোস্ট করা হয়েছে, কিন্তু তারা জানেন যে এই ধরনের পোস্ট করা হয়েছে এবং সেই কারণেই তিনি বলছেন যে হ্যাঁ যে পোস্ট করেছে তাকে জিজ্ঞেস করা হবে। কিন্তু পোস্ট যে করা হয়েছে সেটা কিন্তু খোদ মানছেন সেই বিধায়ক নীলাদ্রি শেখর দানা। আর এই নীলাদ্রি শেখর দানা আর বিতর্ক, এটা কিন্তু সমর্থকের আগেও দেখেছি আমরা যে রেলের জমি দখল করে কনস্ট্রাকশন করার অভিযোগ উঠেছিল এই নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে। আবার তাদের হোয়াটসঅ্যাপে পোস্ট করলে এমন, সেটা হচ্ছে আর্থিক, মানে গতকালও সৌমিত্র খাঁকে আমরা দেখেছি চূড়ান্ত ভাবে একেবারে হুঁশিয়ারি দিতে প্রিয়ব্রত। বাঁকুড়ায় বিজেপি ক্রমশ যেন মনে হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন যে বাঁকুড়ায় একেবারে টালমাটাল চলছে বিজেপি। একেবারেই কোণঠাসা অবস্থা। কেননা তুমি দেখতেই পাচ্ছ যে জেলার যে সাংগঠনিক জেলা, বাঁকুড়া সাংগঠনিক জেলায় 1.5 লক্ষ লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এই সদস্য সঙ্গে। সেক্ষেত্রে গতকাল বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা 72,000 ক্রস করেনি। তাহলে অর্ধেকের উপর এখনো বাকি, আর কয়েকটা দিন হাতে গোনা। এইভাবে কিভাবে সম্ভব এই দিনের মধ্যে লক্ষ্যমাত্রা স্থির করতে? সেই কারণেই কিন্তু এই বিধায়কের পক্ষ থেকে আগে অনুরোধ করা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লক্ষ্যমাত্রা পূরণ করুন বুথ সভাপতি থেকে মন্ডল সভাপতি সকলকে, না হলে কিন্তু আপনাদের পোস্ট থাকবে না, মানে যে দলের পদাধিকার আছে সেগুলো থাকবে না। এবার কিন্তু তার থেকে এগিয়ে যে মোদির জ্যাকেটের লোভ দেখানো, অন্যদিকে টাকার লোভ, নগদ। জেলা বিজেপি নেতৃত্ব কি বলছেন দেখা যাক। আর তৃণমূল তো একেবারে আক্রমণ করতে ছাড়বে না, রাজনৈতিক দেউলিয়াপনার কথা বলল। যে সদস্য সংগ্রহ অভিযান চলছে সেখানে আমরা চেষ্টা করছি সর্বোচ্চভাবে সর্বোচ্চ পর্যায়ে যাতে সদস্য হয়। আর সেই ক্ষেত্রে আমরা রাজ্য বিজেপি যেমন বিভিন্ন জেলার যারা সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে সম্বর্ধিত করছে। সম্বর্ধনাটা মাননীয় বিধায়ক কিভাবে করতে চাইছেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে আমার কাছে জানা নেই, তবে আমরা এই ধরনের যে ব্যবস্থা, আর্থিক ব্যবস্থার কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ব্যবস্থার মধ্যে নেই। বিজেপির কোনো জনভিত্তি নেই, জনগণের মধ্যে কোনো সমর্থনই নেই। জোর করে মেম্বারশিপ করবো বললে কি হয়? যে দলটা কোনো মানুষের জন্য কাজ করে না, যে দলটার কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি নেই, হঠাৎ করে আমার মেম্বার হও কেউ মেম্বার হয়? আমি দেখলাম একটা লেখা পড়লাম তো, যেখানে বিজেপির এমএলএ বলেছে যে 75টা মেম্বার করতে হলে তাকে 100 টাকা করে দেওয়া হবে। চিন্তা করুন, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে দলটার মেম্বারশিপ করতে হচ্ছে। মানে দলটার কি দুরবস্থা, কোন জায়গায় পৌঁছেছে। মাঝে মধ্যে জমি বিবাদে মারামারি ভাঙচুরের খবর দেখাই, আবার দেখাবো উত্তর দিনাজপুরের ইসলামপুরে। হ্যাঁ, সেখানেও জমি বিবাদে একেবারে ভাঙচুরের হোটেল, বাড়িতে দেখুন কি অবস্থা। বাইক ফাইক ভেঙে একেবারে চুরমার করে দেওয়া হয়েছে, গ্লাস ফ্লাস সব পড়ে আছে, চেয়ারও ভেঙে দেওয়া হয়েছে। এইভাবে চালানো হয়েছে তাণ্ডব এক ব্যবসায়ীর বাড়িতে। জমি বিবাদের জেরে এই অবস্থা, চেয়ার টেবিল থেকে কিচ্ছু বাদ যায়নি। দেখছেন সেই ছবি, কিচ্ছু বাদ যায়নি একেবারে। আর সেই সময়ের ছবি যখন বাড়ি ঘর ভাঙা হচ্ছে, সেই সময়ের ছবি দেখুন।
ভাঙছে দেখুন ভাইরাল ভিডিওয়ে, কি আওয়াজ। এক দল মানুষ গিয়ে শিয়ালতোড় রোড পাড়ায় এইভাবে হোটেল মালিকের একেবারে তছনছ করে দিল সবকিছু। চিৎকার চেঁচামেচি ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে, কেন এত আক্রোশ এই হোটেল মালিকের ওপর এবং তাকে এই রকম ভাবে তার সম্পত্তি নষ্ট করা, কার বিরুদ্ধে অভিযোগ? দেখো অয়েন্দ্র, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর থানা শিয়ালতোড় রোডপাড়া যে এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী বিপ্লব দাসের সাথে সেই প্রতিবেশী আরো এক ব্যবসায়ী, যার নাম হচ্ছে সুশীল দাস, সুশীল সাহা। দীর্ঘদিন ধরে তাদের দুজনের মধ্যে কিন্তু জমি নিয়ে একটা বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতেও কিন্তু হালকা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা কিন্তু মিটমাট হয়ে গেছিল। তবে আজ সকালবেলা যখন দেখা গেছে যে একদল, যে বিপ্লব দাসের অভিযোগ যে সুশীল দাসের লোকজন তারা কিন্তু তার বাড়িতে এসে তার বাড়ি, গাড়ি এবং কি হোটেল যে রয়েছে সেই হোটেলে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায়, এমনটা কিন্তু অভিযোগ করেছেন। এবং এই যে অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে যে জমি বিবাদ সুশীল দাসের সাথে, সেই কারণে এই ঘটনা ঘটেছে, এমনটা কিন্তু বিপ্লব দাসের অভিযোগ। পাল্টা এই বিষয় নিয়ে যখন আমরা কিন্তু সুশীল সাহার সাথে আমরা যখন কথা বলি এবং ফোনে তাকে জিজ্ঞেস করি, তিনি কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি পাল্টা বলেছেন যে কে বা কারা করেছে তার কিছু দায়িত্ব নেই এবং কি জমি নিয়েও কার সাথে কোনো বিবাদ নেই বলে তিনি জানিয়েছেন। এবং গোটা ঘটনা নিয়ে খবর দিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে। কার দোষ কে নির্দোষ সবই বেরিয়ে যাবে পুলিশের তদন্তে। কি বলছেন ওই ব্যবসায়ী যার উপরে আক্রমণ হলো, আর কি বলছেন যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন দেখুন। দিনের আলোতে পুরো টিম নিয়ে লাঠি টাঠি সবকিছু ছাপল টাপল দাও নিয়ে এসে সব আশেপাশে 3-4 বাড়িতে হামলা করে এবং আমার বাড়ির গাড়ি, আমার হোটেল সম্পূর্ণ ভাঙচুর করে। এর পিছনে একটাই কারণ, ওই জমি নিয়ে সুশীল শাহ তোর পয়সার পাওয়ার খাটিয়ে এই গুন্ডা বাহিনী দিয়ে এগুলো কাজ করাচ্ছে। গোটা ঘটনার মাস্টার মাইন্ড হলো সুশীল শাহ, মারলো আনন্দর ছেলে বিষয় হলো সুশীল শাহ রাইট হ্যান্ড। ওই লোকজন নিয়ে আসছিল। দিনের আলোতে এত বড় যদি একটা এই সমাজের মধ্যে এত বড় একটা যদি অ্যাটাক হতে পারে তাহলে আতঙ্কে তো থাকবে, রাস্তাঘাটে বেরোতেই পারা যাবে না। কারণ বাড়িতে যদি এত বড় হামলা হতে পারে আমরা তো না কাজ করতে পারবো না বেরোতে পারবো কোথাও। বড়টাই দিও। আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নয়, কিছু নেই। আর আমি এই সমস্ত কেন করতে যাবো বলুন? কেউ যদি মনে করেন আমাকে বিভিন্ন রকম ভাবে ফাঁসানোর জন্য বিভিন্ন রকম কথা বলে, আমি তো কাউকে ধরে রাখতে পারবো না। অভিযোগটা আপনার বিরুদ্ধে করছে, সেটা কি ভিত্তিহীন? ভিত্তিহীন নয়, একদম টোটালি ভিত্তিহীন। কে কার সঙ্গে ঝগড়া করলো, কার সঙ্গে মারপিট করলো, এখন তার জন্য আমি দায়ী হয়ে যাবো? আপনার সাথে পুরোনো জমি নিয়ে একটা বিবাদ? না, আমার সঙ্গে ওদের কোনো জমি নিয়ে কোনো সমস্যা নাই।